আল কোরআনের মধ্যে মানুষের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, সেখান থেকে নিয়ে সুপ্রিম কোর্ট, সেখান থেকে নিয়ে আপনার হচ্ছে জাতিসংঘ পর্যন্ত সব জায়গা কিভাবে পরিচালিত হবে তা কোরআনে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে এবার আপনাদের যুক্তি দিয়ে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আসমান তৈরি করেছেন আল্লাহ, জমিন তৈরি করেছেন আল্লাহ, আমাদের তৈরি করেছেন আল্লাহ, সুতরাং সেই আল্লাহর সৃষ্টি জীবের মাঝে, সৃষ্টির মধ্যে আইন চালাইতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? মানুষ যদি আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে জমিনটা পরিচালনা করে, তাহলে মোবাইল যেমন পানির মধ্যে সুবে রাখলে চিরতরের জন্য শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আর সুখ আসতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেব। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না? মসজিদ আছে, নাম কি? রামায়েল মসজিদ, রামায়েল গ্রাম মসজিদ। পার্শ্ববর্তী একটা এলাকার মসজিদের নাম বলেন তো? হ্যাঁ, আলীগ্রাম মসজিদ। আলীগ্রাম মসজিদ কমিটি আগামী কালকে এসে আপনাদেরকে বলবে আজ থেকে আলীগ্রাম মসজিদের কমিটি যারা আছে তাদের আইন দিয়ে রামায়েল গ্রামের মসজিদটা পরিচালিত হবে। রামায়েল গ্রামের যত মানুষ আছে এদের কথা দিয়ে মসজিদ পরিচালিত হবে না। এই কথা আলীগ্রামের মানুষ বলার পরে রামায়েল গ্রামের সব বীর বাহাদুররা রাগ করে অন্য মসজিদে নামাজ পড়তে যাবে। তাই যাবে না? কি করবে? অন্য গ্রামে যাবে না? আচ্ছা যাবে না, কি করবে? প্রতিরোধ গড়ে তুলবে, তাই না? তারা বলবে খবরদার এই গ্রামের মসজিদ কেমনে পরিচালিত হবে এর একমাত্র আমরাই সিদ্ধান্ত নিব, আমরাই পরিচালনা করব। আমাদের বাইরে অন্য কোনো ব্যক্তি এখানে এসে মাতব্বরি করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব, তাদেরকে প্রতিহত করব, প্রয়োজনে জীবনের তাজা রক্ত বিলিয়ে হলেও আমাদের এই গ্রামের মসজিদটা আমাদের আইন কানুন দ্বারা পরিচালিত করব। এতে ওই আলী গ্রামের একজন ব্যক্তির আইন এখানে পরিচালনা করতে দেব। এই কথা কি সত্য না মিথ্যা? আপনারা তাই করবেন তো? সত্যি? আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনাদের এই গ্রামের মসজিদটা ওরা এসে পরিচালনা করলে তো চলবেই তো মসজিদ, ইমাম সাহেবের বেতন দিবে, তারপরে কোথায় ভেঙে গেছে সেটাও ঠিক করবে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজই করবে, তারপরে আপনারা মেনে নেবেন না কেন? কারণ এই মসজিদের জায়গা আপনার দাদা দিয়েছে। এই মসজিদটা তৈরি করতে আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো অর্থ এখানে আছে আমাদের গ্রামের মধ্যে এই মসজিদটা। সুতরাং মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে দাদার দেওয়া জায়গার উপরে মসজিদ তৈরি করার পরে অন্য এলাকার মানুষের আইন যদি আমরা মেনে নিতে না পারি, প্রয়োজনে যদি যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি, মুসলমান আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে যে আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আমাদের তৈরি করলেন, সব কিছু তৈরি করার পরে আসমান এবং জমিন মানুষ পরিচালনা করার জন্য একটা কোরআন দিয়ে, সেই কোরআনের আইন বাদ দিয়ে যখন মানুষ নিজেদের আইন দ্বারা জমিন পরিচালনা করবে, আপনারা যেমন মসজিদ অন্য মানুষরা আইন দ্বারা পরিচালনা করলে যুদ্ধ করে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ এই জমিনে আল্লাহর আইন চালু করার জন্য জীবনের তাজা রক্ত বিলিয়ে দেওয়া হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য রেডি আছেন? দোয়া করে আল্লাহকে দেখান। আজ থেকে 4 মাস 10 থেকে 12 দিন পূর্বে আমরা এভাবে উন্মুক্ত ময়দানে কথা বলার মতো দুঃসাহস পেতাম না। কথা ঠিক না ঠিক? কথা বলতে গেলেই হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা নিষেধ, ওটা নিষেধ। রাজনীতির কথা তো মোটে বলবেন না, কারণ আমরা রাজনীতি করে আপনারা সবাই শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবেন। আপনারা খবরদার এই সমাজের নেতৃত্বের আসনে সমাসীন হতে আসবেন না। চুরি চামারি বাটপারি দুরানি সুরামি, এরপরে বিজেপি এর কার্ড ফ্যাসিলিটিস বিল্ডিং যা খাওয়া লাগে তা আমরাই খাই। হুজুর আপনারা এগুলোর মধ্যে এসে বাধা দিয়েন না। যারা বলেন বলতো কিনা? আলহামদুলিল্লাহ, এখন সেই বলার মতো আর পরিবেশ আছে। এই জন্য কি আপনারা সবাই খুশি? সত্যিই খুশি? আর কেউ বলবে না। আমরা এই দোয়া আল্লাহর কাছে কামনা করি, আর যেন কোনদিন কোরআনের মাহফিলে বাধা দেয় এমন কোন স্বৈরাচার, এমন কোন জালিমের কোন মস্তক যেন বাংলার জমিনে আর কখনো না হয়। যিনি আমাদেরকে এত সুন্দর পরিবেশে কোরআনের কথাগুলো বলার জন্য সুযোগ দান করেছেন,
সেই মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমিন। আচ্ছা বলেন বাবা, একটু শোনেন তো। আচ্ছা একটু শোনেন, ভালো মতো শোনেন, মুরব্বী মানুষ তো, বয়স হয়ে গেছে। ওখানে আছে মুরব্বী, যান। জি ঠিক আছে, ধন্যবাদ। যে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে দোয়াটি পড়লাম, যে বাক্যটি পড়লাম, বাংলাদেশের একজন কোরআনের পাখি ছিলেন, যিনি 1-2 বছর নয়, 53টি বছর শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোরআনের কথাগুলো বলে বলে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রগুলো পথ হারিয়ে জাহান্নামের পথের দিকে দৌড়াতেছিলেন, সেই যুবকদেরকে ইসলামের পথের দিকে নিয়ে এসেছেন। যে আলেম দ্বীন টাকনুর নিচে যে যুবকগুলো প্যান্ট পরতো, তাদেরকে টাকনুর উপরে যিনি প্যান্ট পরে শিখিয়ে দিয়েছেন, যে আলেম, যে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের তাফসীরের মাধ্যমে ছাত্রদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছেন, বাংলার জমিনে যিনি তাফসীরের জনক ছিলেন, যে আলেম দ্বীন বাংলার জমিনের স্বপ্ন দেখতেন কোরআনের আইনের মাধ্যমে জমিনটা পরিচালিত হলে কেমন দেখা যায়, এই স্বপ্ন যারা লালন ছিল, প্রত্যেকটা সেকেন্ডে যিনি এই স্বপ্ন দেখতেন, সেই আলেম দ্বীনের নাম সবাই এক বাক্যে বলেন তো কি? সবাই এক বাক্যে বলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আপামর জনতার হৃদয়ের স্পন্দন ছিলেন, যার কথা শুনলেই শুধু ঘন্টার পর ঘন্টা শুনতে মনে চাইতো, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এই জনপ্রিয়তার কারণে জালিম সরকার তাকে অন্যায়ভাবে অবৈধভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে 13টি বছর মানুষকে কোরআনের বাণী শোনা থেকে বিরত রেখেছে অন্যায়ভাবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই বাবুজিকে, দাদাদেরকে খুশি করার জন্য যেই সমস্ত ব্যক্তিগুলো এমন আলেম দ্বীনকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও তাদের হাউস মেটে নাই, শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নামে যারা হত্যা করেছে, আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিতে চাই, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করবে, এই জমিনে তাদের জায়গা হবে না, বিচার তাদের হবেই হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলেম দ্বীন সবার কাছে প্রিয় ছিল। এখন রিপোর্টে আসছে শুধুমাত্র দাদুদেরকে খুশি করার জন্য আলেমকে হত্যা করা হয়েছে। দাদুদেরকে খুশি করার জন্য হত্যা করে চেয়ারে থাকা সম্ভব হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই চেয়ারে বসানোর মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সাথে যারা খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছাড় দেননি, বর্তমানেও দিচ্ছেন না, ভবিষ্যতেও দেবেন না। এটা তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আলেমের সাথে সবসময় আমরা সম্মান নিয়ে কথা বলবো, আলেমকে শ্রদ্ধা করব। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলা। ও পৃথিবীর মানুষ, ভালোভাবে মনে রাখবে, তোমরা হয়তো আলেম হও, আলেম হতে না পারলে তোমরা আলিমান আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি তাও না হতে পারো, তাহলে আলেমের ভালোবাসা, আলেমকে মহব্বতকারী হও। এটাও হতে না পারলে আলেমকে সাহায্যকারী হও। তবে শোনো, তোমরা পঞ্চম নম্বরে হবে না, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে হও না, ফাতাহাল্লাহ, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য।
আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, বাংলার এই জমিনে 15টি বছর পর্যন্ত আলেমদের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, হালাকু খান, চেঙ্গিস খান যেই পরিমাণ নির্যাতন করেছে সেটাকেও হার মানিয়ে দিয়েছে। আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, আল্লাহ তাদেরকে তার চাইতে কয়েক গুণ বেশি বেজ্জতি করে পিছনের দরজা দিয়ে এক কাপড়ে যাইতে বাধ্য করেছে। আলোচনা ঠিক না? আল্লাহ আছে তো নাকি রিটায়ারমেন্টে গেছে? আছে না? ভবিষ্যতেও যদি এমন বেয়াদবি কেউ করে, আল্লাহ থাকবেন, তাদের সাথে এমন আচরণ করবেন। এই জন্য আমরা কখনোই আলেমদের সাথে খারাপ আচরণ করব, খারাপ আচরণ করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সে আলেম দ্বীন যাকে চিকিৎসার নামে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই আলেম দ্বীন আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহ হোসেন সাইদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ-জুয়া এমন কোন গরিব কাজ ছিল না যা তারা করতো না। সেই অধপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি মাত্র 23টি বছরের ব্যবধানে ঘুরে ধরা অসভ্য বড় বড় সমাজটিকে সুন্দর সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? সকলেই জোরে বলুন, ভালোবাসা আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে, সেই রাসূলের প্রতি আমরা মহব্বত নিয়ে দরুদ প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি যেই সময়ে আগমন করেছিলেন সেই সময় এমন অসভ্য সমাজ ছিল, যেই সময় কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু ছিল না। সেই সময় মাত্র 3টা নিয়ম ছিল তাদের মাঝে, 3টা কাজ ছিল। 1 নাম্বার কাজ যুদ্ধ, তারা যুদ্ধ নিয়ে সবসময় লিপ্ত থাকতো। 2 নাম্বার তারা নারী নিয়ে, মহিলা নিয়ে মত্ত থাকতো। 3 নম্বরে তারা মদ পানে সবসময় মত্ত থাকতো। এই 3টা কাজে তারা সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকতো। প্রিয় বন্ধুগণ আমার, সেই অধপতিত জাতিকে তিনি পৃথিবীর সভ্য মানুষে পরিণত করতে পেরেছেন যে গ্রন্থের মাধ্যমে। একটু চিল্লা বলেন তো, এই গ্রন্থের নাম কি? আর একটু জোরে বলেন, গ্রন্থের নাম কি? আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আছে, তবে তাকের উপরে 2 আঙ্গুল করে মাটি পড়ে, ধুলা পড়ে সেটা ঢেকে গেছে, নাম সহজে দেখাও যায় না। বাবা অথবা মা যেদিন মারা যায় সেই দিন বের করে ধুলাটা মুছে মৃত ব্যক্তির শিয়রে বসে বসে আমরা একটু গুনগুনায়া পড়ি। আসতে বলে ঠিক কিনা? আমাদের বাস্তব চিত্র এটা কিনা? এটা জোরে বলেন, বাস্তব চিত্র এটা কিনা? অথবা মসজিদের মধ্যে আছে, বাস যাওয়ার পরে গুনগুনিয়ে কিছু পড়ে আসলাম, কিন্তু কি পড়লাম তা আমরা বুঝলাম না। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে আলোচনা করার পূর্বে একটা যুক্তি দিই। বলেন তো, একজন মানুষ জীবিত আছে, তার জন্য খাবারের প্রয়োজন, নাকি যেই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে তার জন্য খাবারের প্রয়োজন? কার জন্য? জীবিত মানুষের খাবারের প্রয়োজন। কিন্তু মাজারগুলোতে গেলে কবরের মধ্যে যে শুয়ে আছে তারা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। সকালবেলা পরোটা, ডিম, ঘি এগুলোতে নাস্তা করে, এজন্য টাকা লাগে। দুপুরবেলা খাসির পোলাও খাবে, এজন্য টাকা লাগে। রাত্রিবেলা আবার মোরগ পোলাও খাবে, এজন্য টাকা লাগে। যার ফলে আমরা কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে টাকা দিয়েছি, তাই না? যারা বলেন ঠিক না ঠিক? ওনাদের তো খাওয়ার প্রয়োজন হয় না। কবরের মধ্যে যারা আছে তারা খায় না 3 বেলা? কি খায়? কবরের মধ্যে যারা আছে তারা খায় না, তো টাকা দেন কি কারণে? জোরে বলেন, টাকা কেন দেন? মুসলমান আমার আপনার যদি এই কমন সেন্সটুকু ডেভেলপ না হয়, তাহলে এই জাতির ভাগ্য কবে খুলবে? যে লোকটা মারা গেল, তার কম্বল লাগে না, সোয়েটার লাগে না, জামা লাগে না, পায়জামা লাগে না, মোজা লাগে না, কিচ্ছু লাগে না, খাবার দাবারের কোনো প্রয়োজন নাই, আপনি কেন সেখানে টাকা দেন? এই মৃত
মানুষটার কাছে আপনি কি চান? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যারা হজ করতে গেছেন সেখানে হাত তুলে যদি তার কবরে আপনারা দোয়া করেন, ওই জায়গার যারা আছেন তারা হাতে বাড়ি দিয়ে বলে ইয়া হাজি সাল্লাল্লাহ 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 ওয়ালা তাসআল মুহাম্মাদান। এই হাজি সাহেব চাও, আল্লাহর কাছে মুহাম্মদ কিছু দিতে পারবে না, মুহাম্মদ যদি দিতে না পারে আমার দেশের কোনো ভণ্ড কিছু দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কোরআনটা কি মরা মানুষের জন্য না তাজা মানুষের জন্য? এটা জোরে বলেন, কোন মানুষের জন্য? কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষটা মারা যায় সেই সময়ে কবরে গিয়ে ওই লোকটার পাশে বসে বসে আমরা কোরআনটা তেলাওয়াত করি। আসলে কি কোরআনটা তার জন্য? না, তার জন্য না। তাহলে কোরআনটা কি কারণে এসেছে আমরা একটু কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমাদের উত্তর দেয় এটা কি মন্দ হবে না খারাপ হবে? এটা সবাই বলেন কি হবে? কোরআন কেন নাজিল হয়েছে? আমরা একটু কোরআন থেকে জিজ্ঞাসা করব। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। সূরা নিসা 16 নম্বর রুকু 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আল্লাহ নিশ্চয় অবশ্যই, ইংরেজিতে বলে ভাইলি শিওরলি সার্টেনলি, অবশ্যই আমরা তোমার কাছে এই কিতাব নাযিল করেছি। খুব ভালো দেখে করেন, আমরা তোমার কাছে মানে নবী তোমার কাছে আমরা কিতাব নাযিল করেছি যথাযথভাবে। কি কারণে নাযিল করেছি? মাহে রমজান যখন তারাবির সময় হবে, ইসিওরা মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজে কোরআন তেলাওয়াত করবে, আর পিছন থেকে সমস্ত লোক কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। যেই লোকটা সুদ খায় ওই লোকটা কোরআনের আয়াত শোনে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। সূরা বাকারা 38 নম্বর রুকু 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 279 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে মনে রাখবেন, তোমরা সুদ ছেড়ে দাও। সুদ খাওয়া যাবে, জোরে বলেন সুদ খাওয়া যাবে না। সুদ তোমরা ছেড়ে দাও। যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। আমার প্রিয় ভাইরা, রামায়ণের ভাইরা, একটু আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ এবং তার রাসূলের সাথে আমরা যুদ্ধের ঘোষণা দিলে প্রথমবার না পারলেও দ্বিতীয়বারে পারবো? দ্বিতীয়বারে পারবো না। এখানে আমরা অল্প মানুষ আছি, এই এলাকার সব মানুষ একসাথে এসে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই তাহলে তো পারবো না। আমি বুঝতে পারছি আমাদের কাছে কোনো অস্ত্র নাই, ভ্যাল পেট্রোল কিছু নাই, AK-47 নাই, ড্রোন নাই, কিচ্ছু নাই, যার কারণে আল্লাহর সাথে আমরা যুদ্ধ করে পারবো না। চীন, জাপান, কোরিয়া, রাশিয়া, ফ্রান্স এগুলাকে যদি একসাথে নেই, তাদের কাছে অত্যাধুনিক যন্ত্র রয়েছে, অত্যাধুনিক মারণাস্ত্র রয়েছে। এই সমস্ত মারণাস্ত্রের মাধ্যমে আমরা সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি তাহলে তো পারবো। তাও পারবো না? আচ্ছা, তাহলে আল্লাহ এখানে বললেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা ছেড়ে না দাও, ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। এরকম আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো মানুষ আছে না নাই? আর যারা আছে না নাই? আমাদের যারা ব্যাংকে লেনদেন করি তাদের অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত। ব্যাংক ছাড়াও আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, তবে আমাদের এলাকাতে আছে ধানের উপরে টাকা নেওয়া। এলাকায় কি আছে? আছে। 20,000 টাকা, আবার তার উপর 5 মণ ধান।
আছে না নাই? এই যে 20,000 টাকাও ফেরত দিতে হবে, আবার 5 মণ বা 6 মণ ধানও দিতে হবে। এই জিনিসটা কিসের বিনিময়ে দিলাম? 20,000 টাকা তো ফেরত দিচ্ছি, তাহলে এই 5 মণ বা 10 মণ ধান কিসের বিনিময়ে দিলাম? এখানে কোনো ধরনের বিনিময় নাই। সুতরাং এটাই হলো শরীয়তের পরিভাষায় সুদ। এরকম আল্লাহর ওলি কিছু আছে না নাই? এটা জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি কিছু আছে। আমি যখন রাজশাহী কোর্ট মসজিদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমামতি করতাম, সেই সময় একদিন আমার পিছনেই একটা লোক সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে। তো আমি শুক্রবারের দিন তার সাথে বাজারে গেলাম, গিয়ে দেখি বেচারা প্রায় 10 থেকে 15,000 টাকার বাজার করলো, গোস্ত, মাছ, ইলিশ টিলিশ ইত্যাদি করলো। আমি বলবি মুন্সি মানুষ নিয়ে গেছি আর কয় টাকা, আমি ফস করে কিনে দেখি আমার টাকা শেষ পর্যন্ত ব্যাগটা তো ভরাইতে হবে। তো আমি গিয়ে মূলা কিনলাম, মূলার শাক। এই মূলার শাক কিনে ব্যাগটা ফস করে ভরে ফেললাম। তো চাচাকে আমি আসার পরে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো কোনো ইনকাম করেন না, এত টাকা পান কোথায়? বাবা আমার বহু ইনকাম। কেমনি? তোমরা বলবি মুন্সি মানুষ বলা যাবে না, বললে মাইকে কয়ে দিবে। না চাচা আপাতত বলবো না, আপনি বলেন। তো বলতেছে, বাবা আমার ব্যাংকে 10 কোটি টাকা সুদের উপর রাখা আছে। জোরে কর না সুবহানাল্লাহ। কয় কোটি টাকা? 10 কোটি টাকা সুদের উপর থাকলে শতকরা যদি 8 টাকাও দেয় তাও তো 8 লাখ টাকা। কয় টাকা? 8 লক্ষ টাকা যার মাসে ইনকাম, ও 15,000 টাকার বাজার করবে না থেকে আমার মতো মৌলবি মুন্সির 500 টাকার বাজার করবে? এখন আপনারা বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে ইমামের পিছনে পড়ে আর রমরমা সুদের ব্যবসা করে, ওর নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছবে? মুসলমান বলেন পৌঁছবে? মোটেই পৌঁছবে না। এরকম আবার হজ করে আসছে 2 থেকে 3 বার হাজী সাহেব, ডবল হাজী। কেমন হাজী? ডবল হাজী সাহেব রমরমা সুদের ব্যবসা করে। এরকম সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম না। আমার প্রিয় ভাইরা খেয়াল করে, আল্লাহ এই জায়গায় বলেছেন, যদি সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এমন লোক আমাদের কাছে সমাজে আছে। এই লোকটাই তারাবি নামাজে দ্বিতীয় দিন এই 3 নাম্বার পারা পড়া হয়। এই বেচারা ফাইল্লাম তাফআলু ফাআতানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতে কারিমা সুললিত কণ্ঠে হাফেজ সাহেবের কণ্ঠে শুনছে এসি ওয়ালা মসজিদে, কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? এরপরে আবার বিচারক যিনি আছেন, বিচারক সাহেব হাফেজ কোরআনের পিছনে কোরআনুল কারীম শুনছে, হাফেজ কোরআন এবার বলছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরা বাকারা 23 নম্বর রুকু 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 188 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা নিজেদের সম্পদ নিজেদের মাঝে অন্যায়ভাবে ভক্ষণ করবে না, আর টাকা পয়সা দিয়ে বিচারককে ঘুষ দিয়ে ফয়সালা নিজের দিকে নেবে না। আমার প্রিয় ভাইরা, অথচ তোমরা জানো আমি নিজেই অন্যায় করেছি, বিচারককে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে নিজের দিকে যদি ফয়সালা নিয়ে নিই, নিজের পক্ষে রায়টা যদি নিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে কারিমা যার সাহেব শুনছেন কিন্তু অর্থ না বোঝার কারণে তার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কোরআনটা কি জীবন পরিবর্তন করার জন্য নাকি মরা মানুষের পাশে পড়ার জন্য? জোরে বলেন কি জন্য? জীবন পরিবর্তন করার জন্য মহাগ্রন্থ আল কোরআন এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, অবশ্যই আমরা তোমার কাছে এই কোরআনুল কারীমটা নাযিল করেছি যথাযথভাবে, যাতে করে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারো, যেমনি ভাবে আল্লাহ তোমাকে বিচার ফয়সালার পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম এই কোরআন এসেছে সুপ্রিম কোর্ট পরিচালনা করার জন্য। কারণ ঠিক না ঠিক? এই কোরআন শুধু পড়ার জন্য না, এই কোরআন শুধু মরা মানুষের শিরে বসে তেলাওয়াত করার জন্য না। একজন মানুষ মারা যাওয়ার পরে হেফজ করার ছাত্রদেরকে খবর দিয়ে 10 জন ছাত্র চলে গেল,
10 জনে 3 পারা পড়তে 1 ঘন্টা সময় লাগে, 3 × 10 = 30, 1 ঘন্টার মধ্যে একটা খতম দিয়ে ফেললো। আমরা হাদিস আল্লাহর মধ্যে বানিয়ে ফেলছি, হাদিস ঠিকই আছে কিন্তু অর্থ বুঝি না। যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, এটা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি কোরআন মানে, আল্লাহকে মানে, তার জন্য। যেই ব্যক্তি সুদ খেয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে তার জন্য এই ফজিলত না। কথা ঠিক না ঠিক? এটা আমাদেরকে বুঝতে হবে। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, তাহলে কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা পরিমণ্ডল চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই জন্য নাযিল করেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আমরা বুঝতে পারলাম কেন নাযিল হয়েছে। কোরআনকে যদি আরেকটু জিজ্ঞেস করি, কোরআন তোমার আইন যদি আমরা না মানি তাহলে আমাদের কবরে কেমন অবস্থা হবে? আমাদের কবরে কেমন অবস্থা হবে? এই যে আমাদের কবর, এই যে আমাদের এই যে পিছনেই কবর, এই কবরের মধ্যে আমরা যখন যাব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিমিষের মধ্যেই খবর নেওয়া যায়। কিন্তু কবর এমন একটা জায়গা যেখান থেকে আজ অবধি কোনো ব্যক্তি খবর নিতে পারে নাই। বিশ্বনবী বর্ণনা করেছেন, যেই ব্যক্তি কবরের মধ্যে যে মুক্ত হলো, কবরের মধ্যে যেই ব্যক্তি পার পেয়ে গেল, ওই ব্যক্তি পরবর্তী যতগুলো স্টেশন আছে সবগুলো থেকে মুক্ত হয়ে যাবে, সবগুলো জায়গা থেকে রেহাই পেয়ে যাবে। প্রিয় বাবাজিরা, ভালো মতো খেয়াল করেন, কোরআনুল কারীম দিয়ে যদি আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা না করি তাহলে কি হবে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। সূরা নিসা 9 নম্বর রুকু, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, ফা অতঃপর লা না হবে না, রব্বিকা তোমার রবের কসম করে বলছি নবী, হে নবী তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা ওই সমস্ত ব্যক্তিরা মুমিন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কথাটি কার? আরো জোরে এই কথাটি কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন শব্দে শব্দে, কোরআন থাকলে খুলে দেখতে পারেন। ফা মানে অতঃপর, লা মানে না, অয় কসমিয়া, রব্বিকা মানে তোমার রবের কসম, তোমার রবের কসম করে বলছি। লা ইউমিনুনা ফি'লে মুজারে প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎকালের মধ্যে রয়েছে। মুমিন হবে না, হচ্ছে না। কারা? নবী তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আপনাকে বিচারক হিসেবে মানবে না, তথা কোরআনুল কারীমকে যারা কোরআনুল কারীমের আইন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন যারা মানবে না, পরিচালনা করবে না, ওই সমস্ত ব্যক্তিগুলো নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, যাই দিক না কেন, ওরা আর যাই হোক কমপক্ষে মুমিন হতে পারবে। আরো জোরে বলেন, মুমিন হতে পারবে। কথাটি কার? এর জোরে বলেন কার? আচ্ছা, এই কথাটা কি রাজনৈতিক কোনো কথা? আরো জোরে বলেন, রাজনৈতিক কথা? আচ্ছা, এই কবরস্থানে যেতে হবে কাদের? সবাইকে যেতে হবে। বাংলাদেশে যারা রাজনীতি করে বা রাজনীতির বাইরে থাকে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত ইসলাম ইত্যাদি ইত্যাদি, যারা যেই দলই করুক না কেন, মারা যাওয়ার পরে এই কবরস্থানে গেলে এই আওয়ামী লীগ খড়ে তুলতে হবে। এই কেনেদে গুতা দিয়ে কি কবরস্থান থেকে তুলে দেয়? তুলে দেয়? এই জামাত একটু কেনেদে গুতা দিয়ে একটু সরায় দিই, এরকম করে না। ওই জায়গাতে কোনো মারামারি কিচ্ছু নেই। তাহলে ওই কবরের মধ্যে আমাদেরকে যেহেতু যেতে হবে, সুতরাং এই কথাগুলো কোনো ব্যক্তির না, কোনো দলের না। সুতরাং এই কথাগুলো বলেন তো, চিল্লায়া বলেন কার? আরো জোরে বলেন, কথাগুলো কার? আর এটা কোনো রাজনৈতিক দলের না। কথাগুলো শোনার পরে কোনো ব্যক্তি যদি একটু কাসুমাসু করে, কাসুমাসু বোঝেন তো?
একটু উসপিস করে, তাহলে বুঝতে হবে তার চিন্তা চেতনার ভিতরে গন্ডগোল আছে না নাই। আরো জোরে বলেন গন্ডগোল আছে না নাই। আমি ওই সমস্ত ব্যক্তিদের পায়ে হাত দিয়ে বলবো, আপনি মারা যাওয়ার পরে কবরস্থানে আপনার নেতা মোটেও যাবে না। আপনি যে নেতার কারণে 4 তারিখ এবং 5 তারিখে যে আক্রমণ করেছিলেন, হাজার হাজার নিরীহ মানুষদের বুকে গুলি চালিয়েছিলেন, এই সমস্ত নেতা একজন আপনার কবরে যাবে না সুপারিশ করার জন্য। শুধুমাত্র যাবে আমল। কোরআন যদি আমার সংবিধান না হয়, কোরআন যদি আমার জীবনের সাথে খাপ না খায়, তাহলে ওই কবরের মধ্যে গিয়ে একটা উত্তর দিতে পারবো না। কবরের ভিতরে যে 3টা প্রশ্ন, 3টাই রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? আমার রব্বুকা মানে তোমার রবকে, অর্থাৎ তোমার বিধানদাতাকে তুমি কার আইন মেনেছো? কালমার শ্রেণীর মৌসুম ভাবি স্বামী স্ত্রী মানুষের তৈরি কিন্তু আইন মেনেছো, নাকি আল্লাহর দেওয়া কোরআনের আইন মেনেছো? এই 1 নাম্বার প্রশ্ন হলো এটা থাকবে। আমার রব্বুকা মানে তোমার রবকে, এটা বলি শেষ না ভাই। আপনার চিন্তাকে আরো পরিশীলিত করুন, আরো সুন্দর করুন, আরো আপনার ডেপথ অফ নলেজ অর্জন করুন। আপনি এতটুকু বললে চলবে না। আপনি এখানে বলেন হুজুর আপনি শুধু কোরআন দিয়ে কথা বলে যান, তো কোরআন দিয়ে আমি বলবো, কিন্তু আপনাকে ভালোমতো উপলব্ধি করতে হবে রব শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটি হলো আইনদাতা, বিধানদাতা। কথা ঠিক না ঠিক? সারা জীবন ভর আমি যদি অন্য কোনো ব্যক্তির আইন মানে, আর কবরের মধ্যে যাওয়ার পরে আমি বলে আসলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, আর দুনিয়ার বুকে আমি করলাম তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি, আর কবরের মধ্যে যাওয়ার পরে রাসূলের পার্টিতে আমাকে যোগদান করতে বললে রাসূল কোনদিন তাকে নেবে না। কথা ঠিক না ঠিক? সুতরাং কবরের মধ্যে যেই দলের নাম বলে মুক্তি পাওয়া যাবে, ওই দলটাই দুনিয়ার বুকে করতে হবে। ওই দল বাদ দিয়ে ভিন্ন কোন দল যদি করে, কবরের মধ্যে গেলে আল্লাহ রাসূল তাকে দলে নেবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য যারা বলে এটা রাজনৈতিক কথা, আমি অনুরোধ করব তাদের চিন্তা চেতনাকে আরো পরিশুদ্ধ করুন। রাজনীতি কোরআনের মধ্যে আছে, দুর্নীতি কোরআনের মধ্যে না। সুতরাং কোরআনে যা আছে এর নাম রাজনীতি, আর বর্তমানে যা হচ্ছে এর নাম হলো দুর্নীতি। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাই না, আমরা সঠিক রাজনীতিকে প্রমোট করতে চাই। চিল্লা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে আমাদেরকে যে মেসেজ দিলেন যে আমরা প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে কোরআনের আইন মানতে হবে কি হবে না? জোরে বলেন মানতে হবে কি হবে না? আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো যারা জমিনে বলতে গিয়েছিলেন, জমিনে এই কথাগুলো বলার কারণে এই জালিম সরকার 15.5 বছর এই সমস্ত আলেমে দ্বীনদেরকে মামলা, হামলা, জেল, জুলুম, গুম, খুন ইত্যাদি করেছে। তবে আমরা আজকে রামায়ণের এই প্রোগ্রাম থেকে ব্যর্থহীন কণ্ঠে করে বলতে চাই, তোমরা জেল, জুলুম, মামলা, হামলা, গুম, খুন ইত্যাদি করে ইসলামী আন্দোলনকে কখনো দমাতে পারবে না, কোরআনের আলোকে নিভাইতে পারবে না। যারাই কোরআনের আলোকে নিভাইতে চাবে, পিছনের দরজা তো তাদেরকেই ফলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআন থেকে কথা বলবো। যেহেতু কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, কবরে গেলে কিভাবে আমরা শান্তি পাবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে মেসেজগুলো পেলাম সেই মেসেজগুলো আমরা যেন মনে রাখতে পারি, সেই বিষয়গুলো একটু খেয়াল করবেন। অনুগ্রহ করব মোটরসাইকেলগুলো এই প্যান্ডেলের বাইরে একটু রাখেন ভাই, এটা ঘুরে যাবে, আপনার মোটরসাইকেল পড়ে যাবে। একটু পরেই আজল ইসলাম জিহাদে আসলে এখানে লোক ধরবে না, এই জন্য মোটরসাইকেলগুলো আমার মনে হয় প্যান্ডেলের বাইরে রাখলে ভালো হবে। যে এদিক দিয়েও আছে, ওখান দিয়েও আছে, এটা আমরা আগে থেকে একটু সুন্দর করে রেখে দিই। সম্মানিত ভাইরা, আমরা আলোচনার দিকে যাই। যতটুকু কথা আপনাদের সামনে বললাম, এতটুকু মেসেজ যেন আমরা মনে রাখতে পারি, পাবো তো ইনশাআল্লাহ। তাহলে কবরের মধ্যে আমরা গেলে আমাদের যে প্রশ্নটা প্রথমে, মার রব্বুকা মানে তোমার বিধানদাতাকে, এটা চিল্লায় বলেন তো আমাদের বিধানদাতাকে। আরো জোরে বলেন আমাদের বিধানদাতাকে। স্মরণে স্বপনে সব জায়গায় সুখে দুঃখে একমাত্র আমরা বিধানদাতা, আইনদাতা মানব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাতুল মুলক। সূরাটির নাম মুলক।
মুলক শব্দের অর্থ ক্ষমতা পাওয়া, রাজত্ব। মুলক শব্দের অর্থ ক্ষমতা পাওয়া, রাজত্ব। তার মানে রাজত্বের নামে একটা সূরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং আল্লাহ যদি বলে থাকেন রাজত্ব, বলেন তো এই রাজত্বের প্রকৃত মালিক কে? আরেকটু জোরে বলে আল্লাহ। আচ্ছা, এই রাজত্বের মালিক যিনি, তার আইন দ্বারা রাজত্বটা পরিচালিত হওয়া দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে একটা মোবাইল আছে, আমি একবার কামারের কাছে কাশি ধার দেওয়ার জন্য গেলাম। কাশি ধার দেওয়ার পরে যখন গরম হয়ে যায়, ধারটা দিয়ে গরম কাশি আমাকে বলছে হুজুর ধরবেন না, পরে সে পানির মধ্যে চুবিয়ে রাখলো। তো যখন ঠান্ডা হয়ে গেল, আমাকে বললে এবার কাশিটা আপনি নিয়ে যান। তো আমি সেখান থেকে শিখলাম, গরম যদি কোনো কিছু হয় পানির মধ্যে চুবাইলে সেটা ঠান্ডা হয়ে যায়। বাড়িতে আসার পরে আমি দেখলাম আমার অ্যান্ড্রয়েড সেটটা মারাত্মক গরম হয়েছে। তো আমি তো শিখেই এসেছি কামারের কাছ থেকে, গরম হলে পানির মধ্যে রাখতে হয়, তাই মোবাইলটা আমি পানির মধ্যে চুবায় রাখলাম। বলেন তো মোবাইলটা ঠান্ডা হবে না গরম হবে? যারা বলেন কি হবে? না, মোবাইল ঠান্ডা হবে, তবে চিরতরে ঠান্ডা হবে, জীবনে আর চেতন পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মোবাইল ঠিকই ঠান্ডা হয়েছে, কিন্তু ওই ঠান্ডাকে আসলে প্রকৃতপক্ষে ঠান্ডা হওয়া না, এই ঠান্ডা হওয়া না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন তো, এই মোবাইলটা ক্রয় করার পরে এর সাথে একটা ক্যাটালগ দিয়েছে। ক্যাটালগ চেনেন তো আপনারা? যে ফ্রিজ কেনেন না, ফ্রিজ কেনার পরে একটা ক্যাটালগ দেয়। এই ক্যাটালগে লেখা থাকে টানা 3 থেকে 6 ঘন্টা চার্জ দিবেন, লেখা আছে না? লেখা থাকে। মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেয়, এই ক্যাটালগে লেখা আছে যদি মোবাইল গরম হয় তাহলে এটা সুইচটা অফ করে রেখে দিবেন, এমনি ঠান্ডা হবে, পরে চালু করবেন, চালু হয়ে যাবে, তাই না? এইরকম লেখা আছে। তার মানে এই ক্যাটালগ অনুযায়ী মোবাইলটা পরিচালনা করলে মোবাইলটা দীর্ঘদিন চলবে। আর যদি আমার মন মতো করে মোবাইলটা চালায় তাহলে পানির মধ্যে চুবায়া ঠান্ডা করলে চিরতরে নষ্ট হবে। কথা বলেন ঠিক না ঠিক? এতটুকু আমার সাথে কি একমত? এতটুকুতে একমত? আচ্ছা, এতটুকুতে একমত হলে আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন আসমান তৈরি করেছেন কে? জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? আসমান তৈরি করার ক্ষেত্রে, জমিন তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তির কি কোনো পার্টিসিপেশন আছে? কোনো অংশীদারিত্ব আছে? নাই। মোবাইল কোম্পানি এর একচ্ছত্রভাবে তারাই মোবাইল তৈরি করেছে, অন্য কারো পার্টিসিপেশন নেই। যার কারণে তারা একটা ক্যাটালগ দিয়েছে, এই ক্যাটালগ অনুযায়ী মোবাইল পরিচালনা করলে ভালো চলবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একচ্ছত্রভাবে, এককভাবে তিনি তৈরি করেছেন। এই মানুষ তৈরি করার পরে কোন পথে চললে তাদের কল্যাণ, কোন পথে চললে অকল্যাণ, এর জন্য তিনি একটা দিয়েছেন ক্যাটালগ। চিল্লায়া বলেন এই ক্যাটালগের নাম কি? আরো জোরে বলেন এই ক্যাটালগের নাম কি? এই আল কোরআনের মধ্যে মানুষের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, সেখান থেকে নিয়ে সুপ্রিম কোর্ট, সেখান থেকে নিয়ে আপনার হচ্ছে জাতিসংঘ পর্যন্ত সব জায়গা কিভাবে পরিচালিত হবে তা কোরআনে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে এবার আপনাদের যুক্তি দিয়ে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আসমান তৈরি করেছেন আল্লাহ, জমিন তৈরি করেছেন আল্লাহ, আমাদের তৈরি করেছেন আল্লাহ, সুতরাং সেই আল্লাহর সৃষ্টি জীবের মাঝে, সৃষ্টির মধ্যে আইন চালাইতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? মানুষ যদি আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে জমিনটা পরিচালনা করে, তাহলে মোবাইল যেমন পানির মধ্যে চুবে রাখলে চিরতরের জন্য শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আর সুখ আসতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেব। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না? মসজিদ আছে, নাম কি? রামায়েল মসজিদ, রামায়েল গ্রাম মসজিদ। পার্শ্ববর্তী একটা এলাকার মসজিদের নাম বলেন তো? হ্যাঁ, আলীগ্রাম মসজিদ। আলীগ্রাম মসজিদ কমিটি আগামী কালকে এসে আপনাদেরকে বলবে আজ থেকে আলীগ্রাম মসজিদের কমিটি যারা আছে তাদের আইন দিয়ে রামায়েল গ্রামের মসজিদটা পরিচালিত হবে। রামায়েল গ্রামের যত মানুষ আছে এদের কথা দিয়ে মসজিদ পরিচালিত হবে না। এই কথা আলীগ্রামের মানুষ বলার পরে রামায়েল গ্রামের সব বীর বাহাদুররা রাগ করে অন্য মসজিদে নামাজ পড়তে যাবে। তাই যাবে না? কি করবে? অন্য গ্রামে যাবে না? আচ্ছা, যাবে না, কি করবে? প্রতিরোধ গড়ে তুলবে, তাই না? তারা বলবে খবরদার
এই গ্রামের মসজিদ কেমনে পরিচালিত হবে এর একমাত্র আমরাই সিদ্ধান্ত নিব, আমরাই পরিচালনা করব। আমাদের বাইরে অন্য কোনো ব্যক্তি এখানে এসে মাতব্বরি করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব, তাদেরকে প্রতিহত করব। প্রয়োজনে জীবনের তাজা রক্ত বিলিতে হলেও আমাদের এই গ্রামের মসজিদটা আমাদের আইন কানুন দ্বারা পরিচালিত করব। এতে ওই আলী গ্রামের একজন ব্যক্তির আইন এখানে পরিচালনা করতে দেব। এই কথা কি সত্য না মিথ্যা? আপনারা তাই করবেন তো? সত্যি? আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনাদের এই গ্রামের মসজিদটা ওরা এসে পরিচালনা করলে তো চলবেই তো মসজিদ, ইমাম সাহেবের বেতন দিবে, তারপরে কোথায় ভেঙে গেছে সেটাও ঠিক করবে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজই করবে, তারপরে আপনারা মেনে নেবেন না কেন? কারণ এই মসজিদের জায়গা আপনার দাদা দিয়েছে। এই মসজিদটা তৈরি করতে আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ এখানে আছে আমাদের গ্রামের মধ্যে এই মসজিদটা। সুতরাং মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ দিয়ে দাদার দেওয়া জায়গার উপরে মসজিদ তৈরি করার পরে অন্য এলাকার মানুষের আইন যদি আমরা মেনে নিতে না পারি, প্রয়োজনে যদি যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি, মুসলমান আপনাদের ভালোভাবে মাথায় রাখতে হবে যে আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আকাশ তৈরি করলেন, সব কিছু তৈরি করার পরে আসমান এবং জমিন মানুষ পরিচালনা করার জন্য একটা কোরআন দিয়ে, সেই কোরআনের আইন বাদ দিয়ে যখন মানুষ নিজেদের আইন দ্বারা জমিন পরিচালনা করবে, আপনারা যেমন মসজিদ অন্য মানুষরা আইন দিয়ে পরিচালনা করলে যুদ্ধ করে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ এই জমিনে আল্লাহর আইন চালু করার জন্য জীবনের তাজা রক্ত বিলিয়ে দেওয়া হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য রেডি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটা সাধারণ যুক্তি। এই যুক্তি বোঝার জন্য এমএ পাস করার দরকার আছে? যারা বলেন এমএ পাস করার দরকার আছে, মোটেই দরকার নাই। তাহলে মুলক শব্দের অর্থ কি? মুলক শব্দের অর্থ ক্ষমতা, রাজত্ব। এই রাজত্বের মালিক কে? এর চিল্লা বলেন কে? রাজত্বের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সাময়িকের জন্য এই দুনিয়াটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। মানুষ দায়িত্ব পাওয়ার পরে তারা কি তাদের মতো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, নাকি আল্লাহ আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে? এটা আল্লাহ দেখতে চান। যারা এই পথে আন্দোলন করে আল্লাহ তাদের মাফ করে দিবেন, যারা এই আন্দোলনের বিরোধিতা করে আল্লাহ তাদেরকে পিছনের দরজা খোলা রেখে দেন। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। الله أكبر। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আলে ইমরান 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি বলেন, আল্লাহ হলেন সকল রাজাদের রাজা, মালিকুল মুলক, সুপ্রিম পাওয়ারের অধিকারী হলেন আমার আল্লাহ। সকল ক্ষমতার উৎস চিল্লা বলেন কে? আরেকটু জোরে বলেন কে? সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আছে না নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সকল ক্ষমতার উৎস কি জনগণ হতে পারে? যেই জনগণ 3 বার পাতলা পায়খানা 4 বার বমি করলে বউকে মা করে ডাক দেয়, আবার একবার একজন বেচারা একবার পাতলা পায়খানা আবার বমি করার পরে যখন জ্ঞান গাইতেছে বউ এসে বলে, গেদার বাপ তুমি জ্ঞান গাও কেন? হুশ না মা, আমার হুশ নাই। গেদার বাপ আমি তো তোমার স্ত্রী। এই কথা যখন বলেছে আবার ডাক দেয়া বলে, দুর্বাবি আমি কিচ্ছু বুঝি না। যেই মানুষগুলো কয়েকবার পাতলা পায়খানা বমি করার পরে তার কোনো হুঁশ থাকে না, সেই মানুষগুলো কোনোদিন সকল ক্ষমতার উৎস হতে পারে না। এবার চিল্লায় বলেন সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে বুঝাই। এই যে জালিম সরকার 1 আগস্ট
পলায়ন করার আগ পর্যন্ত আগ মুহূর্তে 14 দল একসাথে বসে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। জানা আছে আপনাদের? জানা আছে? এই দলটা নিষিদ্ধ করার পিছনে যে অন্যতম কারণ সেটা হলো এই দলের সংবিধানের লেখা আছে সকল ক্ষমতার মালিক হলেন, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক থাকার কারণে এই দলটার নিবন্ধন বাতিল করে দেওয়া হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা জানিয়ে দিতে চাই, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এই কথা যেই দলের মধ্যে লেখা আছে, এই কথা লেখার কারণে যদি তোমরা একবার নিষিদ্ধ নয়, 1000 বার নিষিদ্ধ করার পরেও ওই দল সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মানবে, তোমরা কিছুই করতে পারবে না। কারণ যারা নিষিদ্ধ করেছে বাংলার জমিন থেকে তারাই চিরতরে নিষিদ্ধ হয়েছে। কি সাংঘাতিক কথা! সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথাটা থাকলেই নিষিদ্ধ করে দিতে হবে। এর কোন যুক্তিতে আসে আমার তো বুঝে আসে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে এটা বুঝতে পারলাম। তাহলে মূল শব্দের অর্থ হলো ক্ষমতা বা রাজত্ব। তাহলে রাজত্বর নামে একটা সূরা আছে, অনেকগুলো বিষয়ের নামে সূরা আছে, দলের নামেও সূরা আছে, জোটের নামে সূরা আছে। হিজবুন মানে দল, এটার বহুবচন আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে জোট সরকার। কি সরকার? জোট সরকার, অর্থাৎ সম্মিলিত প্রতিরোধ যারা করেছে এদের নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। 21 নম্বর পারায় আহজাব নামে সূরা নাযিল করেছেন। খন্দকের যুদ্ধের প্রাককালে এই সূরাটা নাযিল হয়েছে, নাম দিয়েছেন আহজাব। যে সূরার মধ্যে একটা ঐতিহাসিক আয়াত আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ গুড এক্সাল্টেড ক্যারেক্টার ইন দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনি হলেন পৃথিবীর মানুষের জন্য মডেল, আপনি হলেন উত্তম আদর্শ। ওই সমস্ত খারাপ চরিত্রের ব্যক্তিরা আদর্শ হতে পারে না। উত্তম আদর্শ কে? বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই আছে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার দিয়ে স্মার্ট হও। ওই সমস্ত নষ্ট চরিত্রের অধিকারী নায়ক নায়িকাদের চরিত্র তোমরা অনুসরণ করো না, তাদেরকে মডেল গ্রহণ করো না। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, মূল শব্দের অর্থ রাজত্ব বা ক্ষমতা। এই সূরার এই নামটা সহ আরো 4টা নাম রয়েছে, সর্বমোট 5টা নাম রয়েছে। আপনারা সবাই এক এক করে হাত ধরেন, নখ ধরেন, মানে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ শিক্ষা গ্রহণ করবেন। বলেন 1 নাম্বার মূল, সবাই একসাথে বলেন 1 নাম্বার মূল। 2 নাম্বার ওয়াকিয়া, সবাই বলেন ইন্টারভিউ নেব কিন্তু, যে পারবেন তার পুরস্কার দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াকিয়া। 3 নাম্বার মুনজিয়া। 4 নাম্বার মানিয়া। 5 নাম্বার মুজাদিলা। যারা বলেন 5 নাম্বার। তাহলে কয়টা নাম? আরো জোরে জোর হলো না। 5টা নাম রয়েছে। 1 নম্বরে মূল, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মুনজিয়া, 4 নম্বরে মানিয়া, 5 নম্বরে মুজাদিলা। তাহলে কয়টা নাম হলো? 5টা নাম। এর মধ্যে একটা নামের অর্থ আমরা পেলাম, বাকি যে 4টা নাম রয়েছে এটার অর্থ আমরা শুনবো ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াকিয়া। ওয়াকিয়া মানে রক্ষাকারী, ওয়াকিয়া মানে রক্ষাকারী। এরপরে আছে মুনজিয়া। মুনজিয়া মানে নাজাত দানকারী, মুক্তি দানকারী। 4 নম্বরে মানিয়া মানে প্রতিরোধকারী। 5 নম্বরে মুজাদিলা মানে কঠিন ঝগড়াঝাটিকারী, ডিবেটকারী। যারা ডিবেট করে তাদেরকে মুজাদিলা বলা হয়। কোরআনুল কারীমের 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে একটা সূরা আছে, সূরাটির নাম সূরাতুল মুজাদালা। ঝগড়াঝাটি নামে একটা সূরা আছে। আমাদের দৈনন্দিন জীবনে ঝগড়াঝাটি হয় কি হয় না? এই ঝগড়াঝাটি নিরসন কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, নাম দিয়েছেন মুজাদিলা। তবে এই ঝগড়াঝাটিটা হয়েছে শয়তান এবং মানুষের মাঝে, এই ঝগড়াঝাটিটা হয়েছে। এই সূরার ভিতরে আপনারা পাবেন সূরা মুজাদিলা
19 এবং 22 নম্বর আয়াতে এই পৃথিবীতে যত দল আছে আল্লাহ সবগুলো দলকে দুটো ভাগে ভাগ করেছেন। এক নম্বরে একটা দলকে নাম দিয়েছেন শয়তানের দল, আরেকটার নাম দিয়েছেন আল্লাহর দল। এই পৃথিবীতে যত দল আছে সবগুলোকে অ্যানালাইসিস করলে, ভাগ করলে আমরা এই দুটো দলই ভাগ করতে পারি। এক কথায় যদি বলি, আল্লাহর জমিনে যারা কোরআনের আন্দোলন বাস্তবায়ন করার চেষ্টা করে এরা হলো আল্লাহর দল, আর যারা মানুষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এরা হলো শয়তানের দল। এটা কোথায় আছে? সূরা মুজাদালা, আপনারা পড়ে নেবেন, আমার আলোচ্য বিষয় ওটা না, আমার কালেকশনের দিকে যেতে হবে। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, তাহলে এক নম্বরে হলো মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা। তাহলে এই সূরার মধ্যে যেহেতু মুলক মানে ক্ষমতা নামে একটা সূরা নাযিল করেছেন, সুতরাং ক্ষমতায় মুমিনদের যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মুমিনদের যাওয়া দরকার আছে না নাই? ভালো মানুষগুলো যদি ক্ষমতায় যায়, ভালো মানুষগুলো যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তাহলে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দগুলো থাকে এই বরাদ্দগুলো মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিতে পারবে। আমার প্রিয় বন্ধু খেয়াল করেন, করোনাকালীন সময়ে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে প্রত্যেকটা চেয়ারম্যানের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তারা তেল দিল, চাল দিল, ডাল দিল, ইত্যাদি ইত্যাদি সরকারের পক্ষ থেকে দেওয়া হলো। কিন্তু আমরা দেখতে পেলাম করোনাকালীন সময়ে 32 দিন যাইতে না যাইতে বিভিন্ন চেয়ারম্যানের বাড়ির খাটের নিচ থেকে তেলের ফ্যাক্টরি বা এই ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন যারা পরিচালনা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরাই হলো ফাকাদ ফাজ, ওই সমস্ত ব্যক্তিরাই হলো সফল কাম। আর যারা এই কাজ করতে পারবে না তারা কোনদিন সফল কাম হতে পারে, ওরা সফল কাম হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে আছে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। সূরা আ'রাফ 4 নম্বর রুকু, 8 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা। সূরা আ'রাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যুক্ষণ নির্ধারিত। যখন তার মৃত্যুর সময় এসে যাবে এক মুহূর্ত পর্যন্ত বিলম্ব করার কোনো সুযোগ থাকবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাযিল করে আমাদেরকে মৃত্যু সম্পর্কে নিশ্চিত জ্ঞান দিলেন। তিনি আমাদেরকে জানালেন মৃত্যু এমন একটি বিষয় যেই বিষয় থেকে এড়িয়ে চলার মতো কোনো সুযোগ নাই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যারা রয়েছেন তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমি আপনাদের সামনে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ যার উপরে বেশি অনুগ্রহ করেন সেই ব্যক্তিরা তত আল্লাহর নাফরমানি করেন। কথাটা ভালো মতো বোঝেন, আল্লাহ যাকে যত সুযোগ দেন ওই ব্যক্তি ততই আল্লাহর সাথে বেয়াদবি করে, নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন একজন জালিম ছিল, এই জালিমের নাম হলো বাদশাহ সাদ্দাত। নাম শুনেছেন? বাদশাহ সাদ্দাত। এই সাদ্দাতের জীবন ইতিহাস যদি আপনারা অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন বাদশাহ সাদ্দাত যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিল সেই সময় তার মা একটা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকার মধ্যে উঠলেন। নৌকা যখন আস্তে আস্তে করে চলতে চলতে মাঝপথে চলে এলো, উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ু যখন এসে নৌকাটাকে গ্রাস করে ফেললো, এই গ্রাস করে ফেলার পূর্বেই বাদশাহ সাদ্দাত নৌকার মধ্যে প্রসব করলো, তার মা সন্তান জন্ম দিলেন। এই বাদশাহ সাদ্দাত তখন সদ্য জন্ম প্রসূত সন্তান উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে নৌকাটা ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে এই বাদশাহ সাদ্দাতকে একটা তক্তার উপরে রেখে আস্তে আস্তে করে ঢেউ দিতে দিতে জঙ্গলের কিনারায় নিয়ে গেলেন। নদীর পানি একটু বাড়ে কমে, আস্তে আস্তে করে ঢেউটা এমন জোরে ঢেউ দিয়েছে উপরে চলে গেছে। বাদশাহ সাদ্দাতের ক্ষুধার কারণে কান্না করছে, কোন ধরনের খাবার পাচ্ছে না, শুধুমাত্র আঙ্গুল চুষতেছে। এই জঙ্গলটা এমন ছিল যে জঙ্গলটা হিংস্র প্রাণীতে ভরপুর ছিল। এই জঙ্গলের মধ্যে বাঘ বাঘিনীতে ভরা ছিল। ইতিমধ্যেই
একটা বাঘিনী কয়েকদিন ধরে তার সন্তান মৃত্যুবরণ করার কারণে ওলানে দূর থেকে যাওয়ার কারণে চিল্লাচিল্লি শুরু করেছে, চিৎকার করছেন। হঠাৎ করে যাইতে যাইতে যেই মুহূর্তে বাদশাহ সাদ্দাদের কাছে গেছে, বাদশাহ সাদ্দাদের মুখ বরাবর যখন তার ওলানটা বাঁকটা এসে গেছে, অমনি বাদশাহ সাদ্দাদ তার ওলানটা ধরে যেই মুহূর্তে টান দিয়েছে, কয়েকদিনের যন্ত্রণা ব্যথায় ব্যথিত ওলানটা থেকে দুধ যখন বের হওয়া শুরু করেছে, বাঘিনীরা তখন আরাম পেয়েছে, শান্তি পেয়েছে। এই বাঘিনীরা শান্তি পাওয়ার কারণে তাকে খাওয়ার পরিবর্তে প্রত্যেকটা দিন কয়েকবার করে এই বাদশাহ এই সাদ্দাদকে দুধ পান করায়া বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাঘে তাকে খাওয়ার কথা ছিল কিন্তু খেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ার অর্ডার দেন নাই, বরং বাদশাহ সাদ্দাদকে আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাঘের দুধ পান করায় তাকে মানুষ করাবেন। শেষ পর্যন্ত কি হয় তিনিও তা দেখবেন। প্রিয় বন্ধু আমার, আস্তে আস্তে করে কয়েকদিন যাওয়ার পরে সেই জায়গায় একটা বণিকের দল যাচ্ছিল। একদম কাজে যাওয়ার সময় যখন সন্তানের বা মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, ওই বণিকের দলরা বাদশাহ সাদ্দাদকে সেখান থেকে উঠায় নৌকা করে নিয়ে যায়, লালন পালন করেছে। বাদশাহ সাদ্দাদ যখন বড় হয়ে গেল, এক পর্যায়ে নবীরা তাকে দাওয়াত দিল, আল্লাহর কথা মানো, আল্লাহর পথে আসো। নবীর কাছ থেকে বলল, তোমার আল্লাহর কথা মানলে তোমার আল্লাহ কি দিবে? বলে আল্লাহ এত সুন্দর জান্নাত দিবে। বলে তোমার আল্লাহর জান্নাতটা কেমন? বলে এমন এমন নাজ নিয়ামতে পূর্ণ আল্লাহর জান্নাত। আল্লাহর নবীর কাছ থেকে সবকিছু বর্ণনা শোনার পরে এবার বলছে, শোনো শোনো নবী, তোমার আল্লাহর জান্নাতে আমি নিজে যাব না, বরং এই দুনিয়ার বুকে আমি একটা জান্নাত নিজে বানাবো। কি বানাবে? জান্নাত নিজে একটা বানাবে। কার দুধ পান করেছিল? বাঘের দুধ পান করেছে। বাঘের দুধ পান করার পরে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোহ করছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। প্রিয় বন্ধুরা আমার, যাই হোক শেষ পর্যন্ত খেয়াল করেন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, শেষ পর্যন্ত নবীর কাছ থেকে বর্ণনা শুনি একটা জান্নাত তৈরি করলো অনেক দিনের ব্যবধানে। তদানীন্তন কালে যত মানুষের কাছে যত স্বর্ণ ছিল সব স্বর্ণ নিয়ে এসে সব জায়গাতে বর্ণনা অনুপাতে জান্নাত তৈরি করলো। ঠিক আছে, এবার রেল সেতু উদ্বোধন হবে, কিন্তু তার আগেই রেল সেতু উদ্বোধন কি আর করতে পেরেছে? আরো জোরে বলে, রেল সেতু উদ্বোধন হয়েছে না? উদ্বোধন করতে পারে নাই। বাদশাহ সাদ্দাদ জমকালো অনুষ্ঠান করে এবার জান্নাত সে উদ্বোধন করবে। ঠিক আছে, সেই সময়কার সবচেয়ে ভালো মানের যে বাহন হাতিটাকে সুন্দর করে সাজালো, সাজিয়ে সাজে সুসজ্জিত হয়ে জান্নাত উদ্বোধন করার জন্য ঢোল তবলা বাজিয়ে যাচ্ছে। গিয়ে যেই মুহূর্তে জান্নাতের সিঁড়িতে পা দেবে ভাব, ইতিমধ্যেই দেখে ঘরের ভিতর থেকে কেমন যেন ঠক 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 করে আওয়াজ আসে। বাদশাহ সাদ্দাদের মেজাজ চড়া হয়েছে, এই ঘরের মধ্যে কে? আমার অনুমতি ছাড়া জান্নাতের মধ্যে কে ঢুকেছে? হুঙ্কার একবার করে দিয়েছে, কিন্তু আওয়াজ আসে না। আরো দেখে ঠক ঠক করে সামনের দিকে আসে, ভয়ে থুরথুর করে কাঁপতে কাঁপতে দূরে যাবে, কিন্তু দূরে যায় না, বরং সামনের দিকে আসছে। আসার পরে আরো বেকায়দা, আরো রেগে গেছে। দেখে উস্কো খুস্কো চুল, কান্দে একটা যে ফকিরদের মতো ঝুলনা ব্যাগ, আবার পান খেয়ে এমন জর্দার হচ্ছে কি খায়, খড় খায়, খড়টর খেয়ে পিক দিয়ে সারা গাড়ি মেখে ফেলছে। একজন ভালো মানুষ যদি জান্নাতে যেত, তাও একটা কথা ছিল, এরকম ফকির মার্কা লোক জান্নাতের মধ্যে গেছে, মেনে নেওয়া যায়? হুঙ্কার দিয়েছে, এই তোর এত সাহস করতে হলো, আমার অনুমতি ছাড়া তুই জান্নাতের মধ্যে কেমনে ঢুকলি? এই কথা বলার পরে আস্তে করে বলছি, বাদশাহ সাদ্দাদ, আমি কোনো ব্যক্তি না, আমি হলাম মালাকুল মউত। আল্লাহু আকবার। যেই মুহূর্তে বলেছে আমি হলাম মালাকুল মউত, বাদশাহ সাদ্দাদের বুঝতে বাকি নাই, পৃথিবীর যত স্বৈর শাসক থাকে, যত জালিম শাসক থাকে, প্রত্যেকটা জালিম এবং স্বৈর শাসক তারা বুঝতে পারে আমরা অন্যায়ভাবে সবকিছু করছি। এই যে বিগত যে নির্বাচনটা গেছে, এই নির্বাচনে 70% ভোট এটা তারা পেয়েছে না বানাইছে, এটা পৃথিবীর কেউ না জানলে জালিমরা ঠিকই জানে। আরো বলেন ঠিক না ঠিক? আপনারা ঠিক করেও ঠিক, না করেও ঠিক, কারণ এমনটাই হয়েছে। জালিমরা ঠিকই জানে কেমন আমি খোদা,
এই সাদ্দাদের বুঝতে বাকি নাই আমার এই মুহূর্তে জীবন চলে যাবে, বাঁচার কোনো উপায় নাই। এই কথা শোনার পরে বাদশা সাদ্দার ডাক দিয়ে বলতেছে, যাবো না, আমাকে আর অল্প কয়েকটা মিনিট সময় দিবেন, আমি শুধু আমার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তৈরিকৃত জান্নাতটা একটু ঘুরে আসবো। আর এই ফেরেশতা ডাক দেওয়া বলে, বাদশা সাদ্দার তোর একটা পা উপরে রয়েছে আর একটা পা নিচে নামার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সাদ্দার যেই হাতির উপরে ছিলেন, সেই হাতির উপরে একটা পা দিয়ে নামতে চেয়েছিলেন, এই নামা অবস্থায় আল্লাহ তার জানটা কবজ করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই হলো দুনিয়ার জিন্দেগি, এই হলো ক্ষমতার বাহাদুরি, এই হলো টাকার বাহাদুরি, কিচ্ছু না। কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল, এত টাকা পয়সা তাদেরকে বাঁচাইতে পারলো না। কথা ঠিক না ঠিক? বাংলাদেশের 1 নম্বর ধনী ছিল জহুরুল ইসলাম, তাই না? জহুরুল ইসলাম। আবার আরেকজন আছে দরবেশ বাবা, 80,000 শ্রমিক তার ফ্যাক্টরিতে চাকরি করে। কত হাজার? 80,000 শ্রমিক তার ফ্যাক্টরিতে চাকরি করে। এই দরবেশ চাচা আর আইনমন্ত্রী দুইজন যেই নৌকার বন্দনা সারা জীবন পড়া করেছে, সেই নৌকা করে পালানোর সময় নৌকা তাদের মুক্তি দেয় না। কথা ঠিক না ঠিক? খুব পালন কেন করে? এই নৌকা ছড়ে যখন গেছে, আনিসুল হক সাহেবকে তো নিচেই যাওয়ার পরে খেয়াল করেন, আনিসুল হক সাহেবকে গ্রেফতার করছে কোস্ট গার্ড। মজার কথা শুনেন, কোস্ট গার্ড গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, ওখানে যে আরেকজন আছে তার দেখে নাই। এখন আনিসুল সাহেব বলে যে আমাকে নিয়ে যাচ্ছেন কেন, একা, ওনাকেও নেন। সুবহানাল্লাহ। বিপদের সময় যারা দুনিয়ার স্বার্থ গ্রহণ করে এরা বন্ধুর সহযোগিতায় আসে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার তো মনে পড়ে গেল সূরা আবাসার সেই কথাটি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমাদের ময়দানে মা সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সেই নৌকার 2 কান্ডারি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওই কবরের মধ্যে আমাদেরকে মুক্তি পেতে হলে এই সমস্ত কান্ডারিদের চলবে না, একমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যেটা বুঝাইতে চেয়েছিলাম, মৃত্যু একটা মুহূর্ত কাউকে ছাড় দেবে না। মরণ আমার আপনার অবশ্যই আসবে, সুতরাং মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মরণ যখন এসে যাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরি, কবরের মধ্যে যখন একজন ব্যক্তিকে রেখে দেওয়া হবে, সেই সময় ইউতা মিন কিবালি রিজলাইহি, তার পায়ের দিক থেকে সরঞ্জাম নেওয়ার জন্য ফেরেশতারা আসবেন। ফাতাকুলু রাজুলানি লাইসা লাহু লাইসাকুম আলাইহি সাবিলুন, তোমাদের উপরে কোনো ক্ষমতা নাই, তোমরা এই ব্যক্তিকে প্রশ্ন করতে পারবে না, যত প্রশ্ন করা লাগে সব প্রশ্ন আমাকে করো, এই ব্যক্তি কোনো প্রশ্ন করো না। এবার 2 জন ফেরেশতা মাথার দিক থেকে আসবে, মাথার কাছে আসার পরে জিহ্বা তখন বলবে, খবরদার তাকে প্রশ্ন করতে পারবে না। জিহ্বা তাকে জয়খুনি করে বলবে, ফায়াকুলু লিসানুহু লাইসা লাকুম আলাইহি সাবিলুন, জিহ্বা তখন বলবে, খবরদার তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, যত প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করো। কারণ এই ব্যক্তি ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত করা যাবে না। কারণ এই বেচারা দুনিয়ার বুকে মাগরিব অথবা ইশার নামাজের পরে সূরা মুলুকের আমল করত, সূরা মুলুক তেলাওয়াত করত। যেই ব্যক্তি দুনিয়ার বুকে সূরা মুলুক তেলাওয়াত করত, ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে, এখান থেকে তাকে জাগ্রত করা যাবে না। আমি সূরা মুলুককে প্রশ্ন করলে সব ধরনের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একেবারে শেষ হয়ে গেছে ভাই। আমার প্রিয় ভাইরা, তাহলে সূরা মুলুকটা আমাদের পড়া দরকার আছে না নাই? এটা জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। তাহলে সূরা মুলুকের আমরা কয়টা নাম বলেছিলাম? এটা জোরে বলেন, কয়টা নাম? 5টা নাম বলেছিলাম। 1 নাম্বার মুলক, 2 নাম্বার ওয়াকিয়া, 3 নাম্বার মুনজিয়া, 4 নাম্বার মানিয়া, 5 নাম্বার মুজাদিলা। আমার প্রিয় ভাইরা, আমরা বাদ বাকি যে কথাগুলো আছে সেগুলো আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। জি, বাদ বাকি কথাগুলো যা আছে আমরা বর্ণনা করব। এখন আসুন, এই কবরস্থান যেটা আছে, এই কবরস্থানে শুয়ে থাকবে কারা? এই এলাকার যারা আছে তারাই না বাহিরের এলাকার মানুষ? এটা জোরে বলেন, কারা থাকবে? আচ্ছা, একজন মানুষ যতটুকু জায়গাতে শুয়ে থাকে তাতে কতখানি জায়গা লাগে? কতখানি জায়গা লাগে?
হ্যাঁ 3.5 হাত, তাতে কতখানি হয়? এই মনে করেন 4 ভাগের 1 ভাগ ধরেন, 1 ডেসিমালের মধ্যে হয়তো 4 জনকে মাটি দেওয়া যাবে। এখন 1 ডেসিমাল জায়গা কিনতে 1 লক্ষ টাকা লাগলে একজনের ভাগে পড়ে 25,000 করে। এখানে যারা শুয়ে থাকবেন তারা 25,000 করে টাকা আজকে দিবেন।